ইসলামপুর মহকুমা হাসপাতালে নোংরা পরিবেশ, অব্যবস্থা ও স্বাস্থ্য পরিষেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করল ইসলামপুর ব্লক কংগ্রেস। বুধবার হাসপাতাল চত্বরে পরিস্থিতির অবনতি তুলে ধরে ৬ দফা দাবিপত্র জমা দিলেন ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ। তার অভিযোগ, নোংরা আবর্জনার স্তূপ, ইমার্জেন্সি গেটের সামনে যানজট, বাথরুম পায়খানার অস্বাস্থ্যকর অবস্থা, চিকিৎসকের অভাব, সব মিলিয়ে রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন। এই দিনের দাবিগুলো হলো ইমার্জেন্সি গেটের সামনে টোটো যানবাহন দাঁড়ানো বন্ধ করে পৃথক পার্কিং তৈরি, হাসপাতালের বাথরুম পায়খানার নিয়মিত পরিচ্ছন্নতা, হাসপাতাল চত্বরের নোংরা আবর্জনা অপসারণ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নতি, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ওষুধের সরবরাহ নিশ্চিত করা, মহকুমা হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের ঘাটতি পূরণ, হাসপাতাল চত্বরে কর্মীদের বাইক সাইকেল রাখার সমস্যা দূর করে আলাদা পার্কিং জোন গঠন। হারুন রশিদের অভিযোগ, হাসপাতালের নোংরা, বাথরুম অচল, ওষুধের অভাব, সব মিলিয়ে সাধারণ মানুষ প্রতিদিন সমস্যায় পড়ছেন। প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিক। হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে মন্তব্য করতে চাননি। স্থানীয়দের দাবি, অভিযোগগুলি নতুন নয়, বহুদিন ধরে বলার পরও প্রশাসন নীরব। ব্লক কংগ্রেসের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। বলছি দাদা, আপনারা এখন হসপিটাল সুপারের সাথে দেখা করলেন, কি আলোচনা হলো? দেখেন, হসপিটালের সুপারের সাহেবের সঙ্গে আমাদের কথা হলো যে আজকে হসপিটালের ভেতরে সুপারের সঙ্গে আমি কথা বলে যা বুঝতে পারলাম যে ইসলামপুরে এইচডি হসপিটালের এবং সুপার স্পেশালিটি হসপিটাল প্রচুর পরিস্থিতি খারাপ। আজকে বারবার চিঠি করার পরেও স্বাস্থ্য কেন্দ্রের ব্লকের বা যে এইচডি হসপিটাল, সেই হসপিটালের ডাক্তারের চাওয়াতেও বলছে ডাক্তার ভ্যাকেন্সি নাই, যদি ভ্যাকেন্সি ছাড়ে তাহলেই তো ডাক্তার হবে। আর কথা হয়ে গেল যে ওষুধ, যে আজকে হাজার হাজার টাকার বাইরে ওষুধ কিনতে হচ্ছে। ওষুধ এই কারণে কিনতে হচ্ছে যে সরকার, যে পশ্চিমবঙ্গের সরকার, আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ওষুধই পাঠাচ্ছেন না। যেগুলো কম দাম সেইগুলো ওষুধ পাঠাচ্ছে। তাহলে হসপিটাল খুলে রাখছেন কেন? হসপিটাল বন্ধ করে দিন, তাহলে মানুষ প্রাইভেটে যাবে। আপনারা হসপিটালে খুলে রাখবেন, মানুষের চিকিৎসাও করবেন না, ওষুধও দিতে পারবেন না, তাহলে আপনাকে হসপিটাল খুলে লাভ আছে? হসপিটাল খুলে লাভ নাই। হসপিটাল খোলা থাকলে যারা দরিদ্র মানুষ, যারা গরিব মানুষ, তাদের চিকিৎসা ভালোভাবে হতে লাগে। আজকে যে আলোচনা হলো সেখানে সুপার কি জানালো আপনাদের? সুপার আমাদের জানালো যে আশ্বাস আমি আপনাকে দিচ্ছি, কিন্তু আমাদের হাতে কিছু নয়। আমাদের হাত সরাসরি বলে দিল যে আমাদের হাত বাঁধানো আছে, আমরা কিছু করতে পারছি না। কাউকে যদি বলতে যাব, আমি যদি শেষ ফোনে করতে যাই, তার 2 দিন পরে ওসে নেতারা আমাকে হুমকি দেবে। তাহলে হুমকি দিলে ওরা আবার নিজেদের মধ্যে সেটিং হয়ে যাবে, সেটিং হয়ে গেলে আমরা আবার ফেঁসে যাব। তার কারণে আমরা ভয় কোনো কিছু করতে পারছি না। আজকে যে তৃণমূলের নেতারাই, মানে তৃণমূলের যে চেয়ারম্যান আমাদের ইসলামপুরের, তিনি আজকে সরাসরি বলে দিল যে আমাদেরকে হাত বেঁধে রেখেছে। তৃণমূলের চেয়ারম্যান থাকতে আর যে এখানকার যে বাইক স্ট্যান্ডের কথা বলা হলো, এই বাইক স্ট্যান্ডটি বলেছে এটা মানে পৌরসভা মিউনিসিপ্যালিটি থেকে অথরিটি করা আছে, কন্ট্রাক্টর আছে, এটা তার মধ্যে ওইখান থেকে টাকা যায় ওখানে পৌরসভার মধ্যে। তাহলে কি এই পরিস্থিতি কোনোদিনই মানে সুষ্ঠুভাবে গড়ে উঠবে না? আমি তাই সুপার স্যারকে বললাম যে এটা সরাসরি আমার মনে হয় যে যারা গরিব মানুষ তাদেরকে মারা হচ্ছে। আজকে যদি হসপিটালটাতে আসে, যদি এখানে যদি সুরক্ষিত না পাই, তাহলে মানুষ যাবে কোথায়? এখানেও যদি রাজনীতি হয় হসপিটালের ভিতরে, আমি আজকে জানতে পারলাম যে হসপিটালের ভিতরেও রাজনীতি আছে। রাজনীতি, শিক্ষা, শাস্ত্র, এই দুটার মধ্যে মানুষ হলে রাজনীতি কোনোদিন করতে লাগে না। রাজনীতি আলাদা আলাদা জায়গায় আছে, আলাদা আলাদা জায়গায় রাজনীতি করুন।
এইভাবে করাটা ঠিক না আমার মনে হয়। আপনার চ্যানেলের মধ্যে, আপনার মিডিয়ার মধ্যে আমি বলতে চাই যে এটা অতি শীঘ্রই যেন ঠিক করা হোক। আর এখানকার যে মানুষ হসপিটালে যে ঢুকালে যদি ওষুধ না পাই, এখানে ওষুধ যদি না পাই তাহলে একে রিফার করে দেওয়া হয় মেডিকেল কলেজে। এই কারণে যে আমরা আসলাম, এখানে ওষুধ পাচ্ছে না। ওষুধ না পালে ডাক্তার করবে কি? ডাক্তারও তো করার কিছু নাই। তাহলে আজকে যে আপনাদের ডেপুটেশন, এই বিষয়ে যে আপনারা এখানে জানালেন এবং যেই বিস্তারিত আলোচনার পরে আপনারা এখানে বলছেন যে এখানে সকলের হাত বাঁধা আছে, তাহলে এই পরিস্থিতি যদি সঠিক না হয় তাহলে আপনারা কি করবেন? এই পরিস্থিতি যদি ঠিক না হয়, ইসলামপুরের ব্লকের পাশে, ইসলামপুর ব্লকের মানুষ এবং আশেপাশে যতগুলোই মানুষ আছে তাদের পাশে আমরা কংগ্রেসের পক্ষে দাঁড়াবো। আর দ্বারা একটা বৃহত্তম আন্দোলনে এই হসপিটালের ব্যাপারে আমরা নামবো। হসপিটাল আপনাকে রাখতে হবে। একটা বিষয় যে আপনি বললেন যে এখানে পার্কিংয়ের ব্যবস্থা বা বাদবাকি বিষয়গুলো যে যেমন বললেন, তো এই যে মেন যে রাস্তাটা, যেখানে মেন এন্ট্রান্স এই এসডি হসপিটালে ঢোকার, এই জায়গাটায় যে ম্যাক্সিমাম সময় যে যানজট পরিস্থিতি, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি তো আগেই আপনাকে বললাম যে হসপিটালের মেন গেটের সামনে যানজট লাগা থাকবে না। যদি একটা টোটো, একটা সাইকেল, একটা বাইক থাকে, আজকে দেখা গেল হুট করে একটা কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, সেই অ্যাম্বুলেন্সটা আসলো, এই অ্যাম্বুলেন্সটা এখানে জাম লাগা থাকলো, অন্য গাড়ি সরাতে টোটোটা সরাতে ওর ডেট হয়ে গেল, সেটার জবাব কে দেবে? সেটার জবাব এখানকার সুপারকে দিতে হবে। আমি সুপার সাহেবকে বলে দিচ্ছি যে আপনাকে এই জবাবটা দিতে হবে, কেন হসপিটালের সামনে কোনো ঝড় ঝামেলা বা ঝঞ্ঝট গাড়ি ঘোড়া লাগিয়ে থাকে না। আচ্ছা, দীর্ঘদিন ধরে যে সরকারি হাসপাতালগুলো যে একটা সমস্যা দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে ডাক্তারের অভাব, এবং তার পাশাপাশি বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে ওষুধের স্টকের একটা সমস্যা। তো এই বিষয়গুলি নিয়ে কি আপনারা কথা বলবেন আমাদের সুপারের সাথে? হ্যাঁ, এটা আমরা কথা বলবো। দেখুন, যারা গরিব মানুষ, গরিব বলতে এখানে তো হসপিটালে তো গরিবরাই আসে, যাদের কাছে টাকা থাকে, যাদের কাছে মানি থাকে, তারা তো প্রাইভেটে নিয়ে যায়। তারা নিয়ে যাবে চেন্নাই, তারা নিয়ে যাবে হায়দ্রাবাদ, নিয়ে যাবে টাটা, তারা নিয়ে যাবে শিলিগুড়ি নার্সিংহোমে। এখানে গরিবরা কেন আসে? গরিবরা আসে হসপিটালে গেলে আমরা ফ্রি চিকিৎসা পাবো, কিন্তু আজও কি ফ্রি চিকিৎসা ইসলামপুরে পাচ্ছে? ইসলামপুরে এসডি হসপিটালে ফ্রি চিকিৎসা পাওয়া যাচ্ছে না। কারণ যে এখানে 2 টাকা দামের, 4 টাকা দামের যেটা ওষুধ, সেই ওষুধটা দেওয়া হয়, আর বাকিটা বাইরে থেকে যেটা ভারী দামের ওষুধ, যেটা বেশি দামের ওষুধ, সেই ওষুধটা বাইরের দোকান থেকে কিনে নিয়ে আসে। সেটা আজকে যার কাছে টাকা নাই, যে লোকটার কাছে টাকা নাই, ওই লোকটার কাছে যদি টাকা না থাকে তাহলে কি ওই রুগীটা মারা যাবে না বাঁচবে? আপনারা আমাকে উত্তর দিন। ওই লোকটা ওই বাঁচবে না, যেহেতু ওর কাছে টাকা নেই, ও তো ওষুধ কিনতে পারছে না। ওষুধ কিনলে তো ও ঠিক হবে। এই সব ওষুধ এই যা এসডি হসপিটালে দেওয়া দরকার। এখানে যেহেতু গরিব মানুষরা, নিচু মানুষের লোকরা এখানে যেহেতু আসে হসপিটালে, তাহলে আপনাদেরকে সব ব্যবস্থা করা উচিত গরিবদের জন্য, যেন সব। কি বিষয় আজকে আপনাদের এই বিক্ষোভ? দেখুন, আজকে আমাদের যে ইসলামপুর মহকুমার হসপিটালে এমার্জেন্সি গেটের সামনে সেটি গাড়ি বাইক রাখা হয়, কিন্তু যারা রুগীদের যাতায়াতের জন্য অসুবিধায় মানুষ পড়ে। 1 নম্বর, 2 নম্বর হলো যে ইসলামপুর মহকুমার হাসপাতালে ও সুপার স্পেশালিটি হসপিটালে রুগীদের ব্যবহার, বাথরুম, পায়খানা অপরিষ্কার রাখা হয়, যাতে পরিষ্কার করা হয় ভালো মতো। 3 নম্বর, হসপিটালের চত্বরে নোংরা আবর্জনা থাকে। 4 নম্বর প্রশ্ন আমাদের, যে ইসলামপুর মহকুমার হাসপাতালে ইসলামপুর মহকুমার যে সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, সেখানে সব রকম ওষুধের স্টক পরিপূর্ণ নেই। তার জন্য আজকে আমরা এখানে সুপারের কাছে যাব, তার নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে আসছি। মহকুমার হাসপাতালে সহ সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার অভাবে বেহাল করে রয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাইলাম যে কালকের
রামগঞ্জের পায়খানার বাথরুমের যে বাথরুম, সেই বাথরুমের তালা মারা আছে। মানুষ যারা ওখানকার রুগীদেরকে নিয়ে যাচ্ছে তারা বাইরে পায়খানা প্রস্রাব করতে যাচ্ছে। এ বেহাল আমাদের ইসলামপুর ব্লকের স্বাস্থ্য কেন্দ্র এবং 6 নম্বর ইসলামপুর মহকুমার হাসপাতালের ভিতরে রুগীদের যাতায়াতের রাস্তা, হাসপাতালের কর্মীদের বাইক সাইকেল রাখা যাবে না। যদি অবিলম্বে যদি এগুলো বন্ধ না করে দুর্নীতি আর সেগুলো আমরা আবার এই সুপারের কাছে এসে ভালো করে আবার ডিপুটেশন দিব, বন্ধ করাবো। আর এখানে যারা রুগীদের সঙ্গে আসে তাদেরও কিন্তু ব্যবস্থা করে দিতে হবে। রুগীদের সঙ্গে যারা আসে তারা এদিকে ওদিকে মাঠের মধ্যে ঘুমায় পড়ে। আর এখানে ইসলাম রুগীদের সাথে যারা আসেন তাদের বাইক স্ট্যান্ড করে দিতে হবে। আর এখানকার হসপিটালে সরকারি কর্মী যেন থাকে, ওই মানুষ যেন আজকে স্ট্যান্ডের মধ্যে 10 টাকা দিতে হয়, সেই টাকাটা নেওয়া যেন বন্ধ হয়। আর একটা কথা আমার, যে ইসলামপুরে এইচডি হসপিটালের ভিতরে এবং প্রস্তুতি কোভিড ডাক্তারের অভাবে, ডাক্তার যদি নার্সরা থাকে এইভাবে উচ্চারণ কথা বলে এদের সঙ্গে রুগীদের বাড়ির লোকজনের সঙ্গে ব্যবহার করে, এটা কিন্তু ব্যবহার করাটা ঠিক না। মানুষের সহযোগিতা করার জন্য, মানুষের ঠিক করার জন্য মানুষের স্বাস্থ্য কেন্দ্র বানাইছে, আপনাদেরকে বেতন দিচ্ছে। সেই বেতন ওই ঠিক করার জন্য, আপনাকে ওকে দেখার জন্য বেতন দিচ্ছে। আপনাকে ওকে ভালোবেসে কথা বলতে হবে। আপনাদের কথা বলাটা, আপনার যে লং রেঞ্জ, সেটা মানুষেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে। মানুষ হয়তো গ্রামের মানুষ অশিক্ষিত হতে পারে, পড়াশোনা না হতে, একটা ছোট বাচ্চা নিয়ে আসলে তার ওষুধটা পাওয়া যায় না, শুধু 2 টাকা দামের ওষুধ দেয় এখানে। আমাকে বললো যে আমাদের করার কিছু নাই, না সুপার, না পরিষ্কার করার জন্য লোক আছে। পরিষ্কার করার জন্য লোক নাই, লোক লাগবে 60টা, লোক আছে 2টা। কি করে পরিষ্কার করবে? নোংরা তো থাকবেই। ডাইরেক্ট উনি বলছে যে একটা লোক কতক্ষণ কাজ করতে পারে? সারাদিন কাজ করবে, তো তার বেশি তো কাজ করতে পারবে না। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।